ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের মসনদে বসার পরই বদলে গেছে বৈশ্বিক প্রেক্ষাপট। আর ইরানকে ঘিরে আলাদা পরিকল্পনার ছকও প্রস্তুত করে ফেলেছে মার্কিন প্রশাসন। নিষেধাজ্ঞা, চিঠি কিংবা হুঙ্কার কোনো কিছুই বাদ পড়ছে না ইরানকে লক্ষ্য করে ট্রাম্পের পরিকল্পনার তালিকা থেকে। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও শান্তভাবেই পরিস্থিতি মোকাবিলা করছেন। তবে এবার জানা গেল নতুন তথ্য। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে একটি নতুন পরোক্ষ আলোচনা শুরু হতে যাচ্ছে, এমন এক ঘোষণা এসেছে তেহরান থেকে। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা ইরানের এজেন্ডার অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরানের শর্ত স্পষ্ট, সরাসরি আলোচনায় আগ্রহ নেই, বরং কূটনৈতিক প্রতিক্রিয়া পরোক্ষ পথে এগিয়ে নিতে প্রস্তুত তারা। ঠিক কি অপেক্ষা করছে এই কূটনৈতিক নাটকের পরবর্তী অধ্যায়ে? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ফাতেমেহ মোহাজেরানি প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে জানিয়েছেন, ইরান ইতিমধ্যে মার্কিন চিঠির জবাব পাঠিয়েছে। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের চিঠির জবাব প্রস্তুত করে হস্তান্তর করা হয়েছে। সে অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার পথ এজেন্ডায় রাখা হয়েছে। কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওমানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাব পাঠানো হয়েছে। চিঠির জবাবে আরাকচি বলেছেন, উক্ত জবাবে বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং ট্রাম্পের বার্তায় উত্থাপিত বিষয়গুলোর প্রতিক্রিয়া সরাসরি জানানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে ইরান সরাসরি আলোচনার নীতি প্রত্যাখ্যান করেছে। তবে অতীত প্রশাসনের অধীনে যেভাবে পরোক্ষ আলোচনা হয়েছে, সেই পদ্ধতিতে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব বলে ইঙ্গিত দেন তিনি। তবে পরবর্তী কূটনৈতিক আলোচনা কোন দিকে গড়াবে, এই প্রশ্ন সকলেরই মনে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।